সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনসিডি কর্নারে প্রায় ১ মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে বিনামূল্যে ওষুধ নিতে আসা হাজারো রোগী পড়েছেন বিপাকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। ভুক্তভোগীদের কথা একটু আপনার মাধ্যমে জানতে চাই। সেখানের এর থেকে আসলে উত্তরণের কোনো পথ কি বের হয়েছে কিনা, বা একই রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই অবস্থার বিরুদ্ধে? কবিতা, দেখুন, আমরা এই হাসপাতালটিতে আসার পরেই যে তথ্যটা পেয়েছি, গত 1 মাস ধরেই মূলত যে এই কর্নারটি রয়েছে, সেই কর্নারের যে ওষুধ সংকট সেটি আসলে প্রকট হয়েছে। বিশেষ করে যে এনসিডি কর্নারের যে প্রয়োজনীয় ওষুধ না থাকার কারণে এখানকার রোগী যারা রয়েছেন তারা ভোগান্তির মধ্যেই পড়েছেন। এবং আপনি জানেন, হাসপাতালে যারা আসলে এই বিনামূল্যে ওষুধ নিতে আসেন তারা অনেকেই আসলে নিম্ন আয়ের মানুষ। এবং হাসপাতালে এই এনসিডি কর্নারের যে কর্নারটি রয়েছে সেখানে প্রায় 7 থেকে 8 হাজারের মতো সুবিধাভোগী তাদেরকে কার্ডের মাধ্যমে মূলত যে অসংক্রামক যে 8টি রোগ রয়েছে সেই 8টি রোগের ওষুধ আসলে দেওয়া হয়ে থাকে। এবং ডায়াবেটিক্স, হৃদরোগ সহ দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগের এই 8 ধরনের ওষুধগুলো আসলে এখানে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু গত 1 মাস ধরেই কিন্তু ওষুধ না থাকার কারণে কিন্তু রোগীর ভোগান্তি চরমেই রয়েছে। আমরা এখানে আসার পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রয়োজনীয় ওষুধের চাহিদা পাঠানো হলেও কিন্তু ওষুধের যে সংকট, সেই সংকট থাকার কারণেই কিন্তু সরবরাহ অনেকটাই বন্ধ রয়েছে। তবে এখানে এখন শুধুমাত্র নাপা বা এই আনুষঙ্গিক যে কয়েকটি ওষুধ রয়েছে সেগুলো আসলে বিতরণ করা হচ্ছে। আমরা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন দ্রুতই ওষুধ সরবরাহ করা গেলে তাহলে আসলে এই সংকটটা কেটে যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। কবিতা।